ওই সমাতে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চার নিকট থেকে নিজের মাথার উপরে পটলটা তুলে নিয়ে টুকটুক করে বাবা ওই ইহুদির বাচ্চার পিছনে পিছনে চলতে আরম্ভ করে দিলেন। আর বাচ্চাটা আগে আগে আর নবী মুস্তাফা আমার পিছনে পিছনে চলতে আরম্ভ করে দিলেন। একটু দূরে যাবার পরে ওই বাচ্চাটা বিশ্বের নবীর মুখের দিকে একবার তাকিয়ে দেখে, একবার আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখে। বাচ্চাটা কিছুক্ষণ আগে গিয়ে তিনি বলতে লাগলো, ওই বাচ্চাটা নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চেয়ে দেখতে দেখতে বলে, আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার টুকটুক করে কেটে কেটে চলে যান। আর ইহুদির বাচ্চাটা আগে আগে চলতে থেকে যায়। কিছুক্ষণ পরে ইহুদির বাচ্চাটা দেখতে পেল আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছপালার সাইড থেকে বাবা ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যান। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেদিনকে আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা আমার বাড়িতে যখন যেই মুহূর্তে চলে আসতেন, আমি আয়েশা আমি বলি বিশ্বের নবী যখন বাড়ি আসতেন নবী মুস্তাফার কারণে আমার বাড়িতে কোনো লাইটের প্রয়োজন হতো না, আমার বাড়িতে কোনো বলের প্রয়োজন হতো না। একমাত্র বিশ্বের নবীর নূরের ঝলকে আলোকিত হয়ে যেত। জোরে বলুন। খালি আগেকার লোকগুলাই পাছেকার লোকগুলা নয়। ভাই সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহর নাম, তাই না? আল্লাহর নাম নিতেও আমাদেরকে কণ্ঠিত। যতটি লোক বসেছি যদি আমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলি তো আওয়াজ কি কম হবে বলুন? বিশাল আওয়াজ হবে। কিন্তু আল্লাহ যদি বলতো কি মেয়ে ছেলেদেরকে কি তোমরাই সুবহানাল্লাহ জোরে পড়িও আওয়াজ করবা, তো আপনাদের মতো লোককে ওর আওয়াজে ঢেকে দিত। দেখতো না কেন বলেন তো? পাড়াতে যদি দুটা ছেলে দুটা মেয়ে যদি ঝগড়া লাগে, হাইরে গলা, হ্যাঁ কাউকে টিকতে দিবে না, তাহলে ওদের আওয়াজ বেশি নয়? তাহলে আমরা বেটা ছেলে আওয়াজ করবো, আল্লাহর নাম নিব, নিতে আমাদের লজ্জিত কোন জায়গায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বিশ্বের নবীর নূরের ঝলকে আমার বাড়িটা পুরো উজালা হয়ে যেত। ওই ইহুদির বাচ্চাটাও সেটাও বলল কি আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি দেখতে সুন্দর। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার গুড়ি 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 পায়ে হেঁটে 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 চলে যান। এমনকি ওই ইহুদির বাচ্চাটা কখনো বিশ্বের নবীর পায়ের দিকে তাকিয়ে দেখেন, আবার কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন। দয়ার নবীজি যেই জায়গাতে পা রাখতেন ওই ছোট ছোট পাথর গোলা নবী মুস্তাফার পদতলে মমের মতো গলে যেত। কেন নাকি বিশ্বের নবীর পদতলে যাতে আঘাত না লাগে, পাথর পর্যন্ত গলে যেত। তাহলে ওই নবী ছিলেন কে আর আমরা কি? আমরা বিভিন্ন রকমের কথা বলি। হে মুসলমান, একটু পরিবর্তন হয়ে যাও, দয়ার নবীর আদর্শর দিকে লক্ষ্য করো। নবী মুস্তাফা আর ওই আদর্শ যদি আমরা কিঞ্চিত পরিমাণ মেনে চলতে পারি তবেই আমরা লাভবানী হয়ে যাব। দয়ার নবী মুস্তাফা আমার বললেন, বাচ্চা বলো তোমার বাড়িটা কোথায়, কোন জায়গায় বলে দাও। ওই ইহুদির বাচ্চা বলল, ওই সামনে যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই হলো আমার। দয়ার নবী আমার বললেন, বাচ্চা আগে আগে চলো। ওই বাচ্চাটা আগে আগে চলতে লাগলো। বিশ্বের নবীজি আমার পিছনে পিছনে চলতে 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 গিয়ে ওই ইহুদির বাড়ির দরজাতে পুটুলিটা নামিয়ে দিলেন। আহারে বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার ওই ইহুদির বাচ্চার হাত কানা ধরে নিলেন।
নবী আমার বললেন বাচ্চা রে ওই রাস্তায় চলতে চলতে কত কথা জিজ্ঞাসা করেছি, তবে তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এ নাও তোমার পুটুলি থেকে গেল। দয়ার নবী মুস্তাফা আমার পুটুলি রেখে দেওয়ার পরে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবী আমার একটু আগে চলে যাওয়ার পরে ওই ইহুদি আপন ঘরের ভিতর থেকে বেরিয়ে চলে গেল। ইহুদি বলল বেটা রে ওই বোঝাটা তোমার এমন কে পৌঁছে দিয়ে গেল বলো? বলে আব্বা গো আমাকে একজন ব্যক্তি এই পুটুলি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল বেটা তবে ওই পুটুলি পৌঁছে দেওয়ার বিনিময়ে কত টাকা তোমার নিকট থেকে নিয়েছে বলো? ওই বাচ্চা বলল আব্বা জান ওই লোকটা আমার নিকট থেকে এক পয়সাও বিনিময়ে নাই দিয়ে এটা বিনা পয়সায় আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল বেটা রে এমন কে দয়ালু পৃথিবী দুনিয়াতে লোক আছে বিনা পয়সাতে তোমার পুটুলি পৌঁছে দিয়ে যাবে? বলে আব্বা গো ওই লোকটা এত সুন্দর এত সুন্দর ওই আসমানের সূর্যর থেকেও লোকটা দেখতে বেশি সুন্দর। ও গো আব্বা জান ওই দেখো সামনে টুক 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 করে ঘেটে 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 যায় ওই লোকটাই আমার পুটুলিটা পৌঁছে দিয়ে গেল। দয়ার নবী মুস্তাফা আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ইহুদিটা যেমনি নজরটা সামনে রেখে দিল দেখলো কি বিশ্বের নবীকে আসমানে আব্রাহার ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। নবীর আদর্শ দেখি ইহুদি এমন কি কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। একটু সামান্য বেশ দাও সামান্য তো সকলে জোরে একবার কলমা পড়ুন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো। তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে গো মায়ামিনার কোলে, সাজদায় যত ওরাত ছিল নবী হাদিসেতে বলে, সাজদায় যত ওরাত ছিল নবী হাদিসেতে বলে, জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো। যাও গো হাজি হজ করিতে একটি কথা শোনো, যাও গো হাজি হজ করিতে একটি কথা শুনো, ও যাও গো হাজি হজ করিতে একটি কথা শুনো, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, আমার সালাম
পৌঁছে দিও নবীজি রওজায় জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে গাইবে যাম কেদা তুমি নাত বানিয়ে দাও জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার টুকটুক করে হেঁটে 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 চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে দয়ার নবী মুস্তাফা আমার নজর রাখলেন, দেখছেন একটা বাচ্চা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসতে আছেন। দয়ার নবী আমার ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। সামনে যেমনি বাচ্চাটা হাজির হয়ে গেল, ওই বাচ্চাটা বিশ্বের নবীকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। কিন্তু বাচ্চাটা ছিল বাপজিরা আমার ইহুদির বাচ্চা। দয়ার নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে তাকে দেখতে আরম্ভ করে দিল। দয়ার নবীকে কিছুক্ষণ ধরে বাচ্চাটা তাকিয়ে দেখলো। বাচ্চাটা দয়ার নবী মুস্তাফার নিকট থেকে নিজের বাড়িতে চলে গেল। আর বাড়িতে যাওয়ার পরে বাচ্চাটা আর স্থিরভাবে থামতে পারে নাই, মনে মনে চিন্তা করে কতক্ষণে রাত্রিটা শেষ হবে আর ওই সৌন্দর্য লোকটার কাছে আমি যাব। কিন্তু তার বাপ কিন্তু নবীর নাম শুনলে পরে তার রক্তটা ঠকবক করে ফুটে উঠত, এমনকি থরথর করে শরীরটা কেঁপে উঠত। ওই ইহুদি বলতো ওটা খুব মুসলমানেদের সর্দার একজন হলো নবী মোহাম্মদ, কলমার দাওয়া দেয় রে, তার নিকটে যাবে না। কিন্তু বাচ্চাটা প্রত্যেক দিন একবার করে নবীর দরবারে চলে যায়। আজ এমনি যায়, আস্তে 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 নবীকে দেখতে দেখতে আরো মহব্বত বেড়ে গেল। বাচ্চাটা বাড়িতে গিয়ে তার মন স্থিরভাবে থামতো না, কতক্ষণে নবীর কাছে যাব, তার চেহারাটা আমি দেখব। একদিন বাচ্চাটা বিশ্বের নবীকে বলল, গো আল্লাহর নবী গো, তবে আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন, আমি ঈমান নিয়ে চলে আসব, আমি ইসলাম গ্রহণটা করে নিব। বাচ্চাটাকে কলমা পড়িয়ে দেওয়া হলো। ওই বাচ্চাটা টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার আব্বা বুঝতে পেরে গেল, বলে আমার বেটা প্রত্যেক দিন রোজা না, ওই মুসলমানেদের সর্দার যার নাম হলো মোহাম্মদ, তার নিকটে চলে যায়। যদি ওই বাচ্চাটা প্রত্যেক দিন নবীর কাছে চলে যায়, তবে তাকে কোনো দিন পূজারিতে নিয়ে যেতে পারবো না, তাকে কখনো আমাদের দিকে নিয়ে আসতে পারবো না। হয়তো নবীর কথা মতো ইসলাম কবুল করে নিবে, ও তো জাদু করে দিবে, জাদুর মাধ্যমে তাকে কলমা পড়াবে, ইসলাম গ্রহণ করাবে। বাচ্চাটাকে তার আব্বা বলল, বেটা রে, তবে একটি কথাই আমি বলবো রে, ওই মোহাম্মদের দরবারে যাবে না। আমি তোমার আব্বা বলতেছি, যদি আমি আগামী কালকে জানতে পারি তুমি ওই মোহাম্মদের নিকটে চলে গেছো, তবে তোমার আমি দুইটা হাত কেটে নিব, কখনো তুমি নবীর দরবারে যেতে পারবে না। ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। বাচ্চাটা ফুপড়ে ফুপড়ে কেঁদে 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 চোখের পানি ঝরঝর করে বেরিয়ে যায়। বাচ্চাটা বলে, আল্লাহ গো, আমার আব্বা যদিও হাত দুটা কেটে নাই নিবে, কিন্তু আমি নবীর দরবারে যেতে ছাড়ব না। বলছে আমার হাত যাই যাবে, কিন্তু নবীর দরবার যেতে ছাড়ব না।
আর আজকালকার লোক কিছু কিছু মানুষ যদি আছে তাদেরকে 2-3 থাপ্পড় মারা হয় কলমা ছাড়, ভয়ে ছেড়ে দিবে, ছাড়বে না। এই তো আমরা বুঝি নামাজি তো ঠিকভাবে পড়তে যায় না। আল্লাহ বলছেন ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাত, নামাজিরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। জোরে বলুন। যেমন কি মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে রজব মাসে 27 তারিখে মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সামনাসামনি বসে এক এক করে 90,000 কথা বলেছেন। কয় হাজার? 90,000। আর আমরা দিনে রাতে কয়বার কথা বলি? 5 বার। যে ব্যক্তি নামাজে দাঁড়াবে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গেই কথা বলবে। যেমন বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। আল্লাহর নবী যেমন মিরাজ করেছেন, আল্লাহ খুদ বললেন কোরআনে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। যে শায়রে বলে নবীকে যখন মিরাজে নিয়ে যান, উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন, তো জিবরিলে আমিন 50,000 ফারিস্তাকে নিয়ে নবীকে সঙ্গে করে বুরাকের পিঠে চড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যখন হাজির হলেন, তো উম্মে হানির ঘরে নবী আমার আরাম করছিলেন। তাই শায়রে বলে নবী আমারে মিরাজ গেলেন 27 রাজাবে রাতে গো, নবী আমারে দিদারে গেলেন 27 রাজাবে রাতে, নবী আমার ও মিরাজ গেলে 27 রাজাব রাতে গো, শত শত ফারিস্তারা দরুদ সালামি পড়ে গো, নবী আমারে মিরাজ গেলেন 27 রাজাবে রাতে গো, নবী আমারে দিদারে গেলেন 27 রাজাবে রাতে, নবী আমার শুয়ে আছে উম্মে হানির ঘরে গো, জিবরাইল সে নবীর পায়ে চুমো দিয়ে জাগাই গো, নবী আমারে মিরাজ গেলেন 27 রাজাবে রাতে গো, নবী আমারে দিদারে গেলেন 27 রাজাবে রাতে, নবী আমার ও জেগে উঠে জিবরাইল বুড়াকে নিয়ে খাড়া গো, বুড়াকে চেপে নবী আমার দিদারে চলে গেলেন গো, নবী আমারে মিরাজ গেলেন 27 রাজাবে রাতে গো, নবী আমারে দিদারে গেলেন 27 রাজাবে রাতে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, বাচ্চাটা বলল আল্লাহ গো, আমার আব্বা যদি 2টা হাত কেটে নাই নিবে তবে নবীর দরবার যেতে আমি ছাড়ব না। ওই বাচ্চাটা দ্বিতীয় দিনে সকাল বেলায় কাউরে কোনো কথাবার্তা না বলে টুকটুক করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে কিছুক্ষণ ধরে বসে আলাপ আলোচনা করার পরে নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে তার আব্বা বিছানা থেকে উঠে তার বেটাকে
যখন দেখলো বাড়িতে দেখতে আর পেল না, তখনই মনে করলো ওই মুসলমানের সর্দার নবী মুহাম্মাদের দরবারে চলে গেছে, তবে আজকেও আমি তারে সাজবো, নচেত কিন্তু ছাড়া যাবে না। ওই বাচ্চাটাকে আপন বাবা টুকটুক করে যখন বাড়ির দরজার নিকটে চলে আসলো, তার আব্বা হাত কানা ধরে নিয়ে বলল, বেটা রে, গতকালকে তোমার আমি মানা করেছিলাম ওই মুহাম্মাদের নবীর দরবারে যাবে না, তবুও তুমি আজকেও চলে গেছিলে কেন বলো? তোমাকে যে মানা করলাম তো শুনলে না, তবে আজকে আমি দ্বিতীয়বারে বলি, বলে যদি এবার জানতে পারি রে, তোমার আমি দুইটা পা কেটে নিব, কখনো আরে হেঁটে হেঁটে যেতে পারবে না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে নিজের ঘরের মধ্যে চলে গেল। বাচ্চাটা সারা সারা রাত্রি কেঁদে যায়, বলে আল্লাহ গো, আমার আব্বা যদিও পা কেটে নাই নিবে, তবে জমিনটাকে ঘিস্তিতে ঘিস্তিতে আমি নবীর দরবারে চলে যাব। ওই বাচ্চাটা সারা রাত্রি কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে চলে যায়। বাচ্চা আর স্ত্রী ভাবে থামতে পারে না, চোখে তার ঘুম আসে না। নবী মুস্তাফার চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। দ্বিতীয় দিনে বাচ্চাটাও কারে কোনো কথাবার্তা না বলে এমনকি বিশ্বের নবীর দিকে দৌড়ে 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 গিয়ে দয়ার নবীর কাছে হাজির হয়ে গেল। বিশ্বের নবীর সম্মুখে তাকিয়ে আছে, চোখের পানি ঝরঝর করে চলে যায়। বাচ্চা থামতে পারে না। ওই বাচ্চা কোনো নবীর দরবারে কোনো কথাবার্তা বলে না। বাচ্চাটা দাবার কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, তার আব্বা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, ঘরের ভিতরে প্রবেশ করবে এমন সময়তে তার আব্বা তার হাতটা ধরে নিল, বলল, বেটা রে, আমি এক এক করে 2 দিন তোরে মানা করলাম রে, তবু কিন্তু আমার কথা শুনলে না। তবে আজকে তৃতীয়বারে আমি শেষ কথা বলে দিই, আমি আব্বা বলে তখন তোমাকে আমি দেখব না। তুমি যে আমার বেটা, তবু আমার চোখের নজরে দেখব না। তবে বেটা শুনো রে, যদি এবার জানতে পারি রে, আমি তোর 2টা চোখ আমি তুলে নিব, তুমি অন্ধ কানা হয়ে যাবে, আর কোনোদিন রাস্তাও দেখতে পাবে না, নবীর দরবারও যেতে পারবে না। বাচ্চাটা ঘরের ভিতরে গিয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আমি আর নবীর দরবারে যাব না। ও গো আল্লাহ, এবার যদি আমি চলে যাই নবী মুস্তাফার দরবারে, তবে আমার আব্বা 2টা চোখ তুলে নিবে, আমি অন্ধ হয়ে যাব, আমি কানা হয়ে যাব, আমি আর নবীকে সচক্ষে আর দেখতে পাবো না। আল্লাহ গো, তবে আমার মৃত্যুর আগে যাতে আমার সচক্ষের মধ্যে আমার বিশ্বের নবীকে একবার আমি দেখতে পাই। কেমন নবীর প্রেমিক ছিল, নবীর প্রতি কত মহব্বত হয়েছে। আর যদি আমাদের সেই নবীর আদর্শবান যদি মহব্বত যদি ঢুকতো ভাই, তবে আমরা পরিবর্তন হতাম। কি বলুন? আজ আমাদের সেই ভিতরে নাই। আচ্ছা বলুন তো, আজকে আমরা এতটি লোক এখানে বসে আছি, আরো মেলাতে কত কত বেটা ছেলে মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, এরা বাড়ি থেকে বের হয়েছে কি উদ্দেশ্যে বলুন তো? উদ্দেশ্য একটাই, কি আমরা জালসাতে যাচ্ছি, বলে না, জালসা শুনতে যাচ্ছি, আর জালসাতে না এসে মেলাতে হুড়াহুড়ি করছে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি তার বেটিরা আসছে কি আজকে আমার বাপের গ্রামে জালসা শুনতে যাব। জামাই বেটি চলে এলো, কিন্তু জালসাতে এলো না, মেলা দেখতে গেল। এই তো আমাদের ভিতরে ঈমান। আমি বলবো আজকে তাদের রুজিতে হাত দেওয়ার কথা নয়, তবে এই জালসাতে কমসে কম 8টা থেকে 9টা পর্যন্ত দোকান শেষ করে দাও। সারাদিন তো দোকান চললো, আর কি দোকান?
আবার যুবক যুবক ভাইরা যারা কমিটি আছেন সেইভাবে ঘুরে না বেরিয়ে মেলার মধ্যে যদি কোনো মেয়ে ছেলে ঘুরে বেড়ায় তাদেরকে একটু উঠিয়ে দেন, দেখেন যুবক যুবক ছেলেরাও মেলাতে ঘোরা বন্ধ করে দেবে। কি ঠিক না বেঠিক? কথাতেই আছে গোদা বাংলাতে। আমরা হচ্ছি বুঝলেন বীরভূমের লোক, আর আপনারা হচ্ছেন কি মুর্শিদাবাদী। আমরা মুর্শিদাবাদের লোককে বলি বাঘড়ি, আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের লোককে আপনারা বলেন কি রাঢ়া, বলে না? রাঢ়ার দেশের লোক এসছে, আর আমরা কি বলি বাঘড়ি দেশের লোক এসছে। এখানে বাঘড়ি আর রাঢ়ার মধ্যে ফারাক কি আছে বলুন তো? আমরা রাঢ়ার দেশের লোক বেশি মুড়ি খাই, আর বাঘড়ি দেশের লোক বেশি ছাতু খায়। এখন রুটি চোখ দেখতে পাচ্ছেন, আগে যখন ধান কাটতে যেত আমাদের রাঢ়ার দেশে তো ছাতু বস্তার বস্তা ভরে দিয়ে যেত। কাদের ওগুলা কোথায় লুকাবেন? এগুলা খুব দেখা আছে। হ্যাঁ, নিয়ে হাঁটলো মূলা কামড়িয়ে খায়, পেঁয়াজ তো দূরের কথা, মূলও কামড়িয়ে খেয়ে খায়। এখানে আমাদের ভাগ। তবে আমি বলবো ভাই আমার, বাপজির আমার, যারা মেলাতে ঘুরছেন সেভাবে না ঘুরিয়ে একটু আখেরাতকে চিন্তা করে জালসার মধ্যে মা বোনরা এসে বসে পড়ো। আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত উচ্চ মর্যাদা দিয়েছে, সে মান মর্যাদাকে কেন কমাবার চেষ্টাটা করছেন? একটা গোদা বাংলাতে কি আছে ছদ্মর মধ্যে? আচ্ছা, টায়ারের ভিতরে কি থাকে ভাই? টিউব। টিউব থাকে, খুব মাথায় ভরবেন। টায়ারের ভিতরে থাকে টিউব। টায়ার টিউব যদি একসঙ্গে চালা হয় টিউবটা বাস্ট হবে, আর যদি টায়ার বাদে যদি টিউবটা চালা হয় তো বাস্ট হবে। এটা খুব বুঝতে পারছেন। টায়ার হলো ছেলেরা আর টিউব হলো মেয়েরা। তারা যদি স্বামী স্ত্রী দুজনাতে বাজারে যায়, দেখবেন কোনো পরপুরুষ কোনো ছেলে ওই মেয়েটিকে কোনো খারাপ কথা বলতে পারবে না। পারবে? যেহেতু স্বামী আছে ও ভয় করবে, কাউকে কথা বলার চান্স দিবে না। আর এমন এমন মেয়ে আছে বড় বড় টিকলি, মুখে লভিস্টিক, বড় বড় কানের, যাদের চুড়ি মানে হাতে ঢুকে না, এইরকম কানের একবার লটকিয়া, হাতের মধ্যে বড় একটা মোবাইল, ঘাড়ে ব্যাগ, স্টাইল করে চললো। মানে এবার টিউব যাচ্ছে একাই, টিউব চলে যাচ্ছে, বাজারে চলে গেল, সেজে গুজে মেয়েটি দাঁড়িয়ে আছে। একটা যুবক ছেলে টুকটুক করে ওকে দেখছে, বুঝলেন? দেখতে 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 দেখতেই কাছে একটু একটু কাছে গিয়ে বলছে কি, মেয়েটাকে বলছে কি তোমাকে একটু দেখা দেখা লাগছে। আচ্ছা, মেয়েটা যদি ওই সময়তে বলে কি বলো তো তুমি আমাকে দেখলে কোথায়, তাহলে ছেলেটা সুযোগ পেল না? পেল না? সুযোগটা পেয়ে গেল। মেয়েটি বলছে আমাকে দেখলে কোথায়, ছেলেটা বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হচ্ছে অমুক গ্রামে। বলে ঠিক তোমাকে আমি সেখানেই দেখেছিলাম। তখনই ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে পরে বক্তৃতে কথা হবে, তোমার মোবাইল নাম্বারটা দাও, পরে তোমার সাথে কথা হবে। যেমনি মোবাইল নাম্বার দিয়ে দিল, মানে টিউবের তোমার ফুটুস করে ফুটে গেল। ও আমার মা জননীরা আমার, দরদি আমি জোরহাত করে অনুরোধ করে যাই, তবে ওই হাতে 24 ঘন্টা মোবাইল নিয়ে তুমি ঘাটাঘাটি করো, তবে ওই 24 ঘন্টা মোবাইলটা না নেড়ে ঘেটে তুমি দিনের মধ্যে যদি একবার পবিত্র কোরআন পড়তে পারো তবে তুমি লাভবান হবে। আজ আমরা কোরআনের দিকে লক্ষ্য নাই, 24 ঘন্টা মোবাইল নিয়ে আমরা বাবা, স্বামী যাচ্ছে বিবিকে খুশি করার জন্য বিদেশে, 4 তলা 10 তলা 20 তলার উপরে কাজ কর্ম করে, রোদে ধূপে খেয়ে না খেয়ে, একমাত্র বাড়িতে বিবিকে রেখে বিবিকে খুশি করার জন্য বাবা ওই টাকা যখন বিদেশ থেকে পাঠিয়ে দিল বিবির কাছে, যাতে বিবি বড় খুশি হয়ে যায়, তবে সেই জায়গাতে বিবি করল কি রাত্রিবেলাতে পরপুরুষকে একটু করে আজ বড় বড় মোবাইলে ভিডিও কল করে বলে হ্যালো কেমন আছো বলো। স্বামী ওদিকে মরল,
আর একে নি খুব মাস্তি করলো, এটা তোমার করা ঠিক নয়। তবে আমার মা জননীরাই আমার, তবে একটু তোমার মনটাকে বুঝাও, দেখো তুমি ঠিক করো না ভালো করো। কোনো মেয়ে যদি ওইভাবে করে, খোদার কসম করে বলবো ওই মেয়েটির কপালে জাহান্নাম ছাড়া জান্নাত জুড়বে না। পরিবর্তন হয়ে যাও। তবে বাইরে আমার, আমি বলতেছিলাম বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই বাচ্চাটা বলতে আছে, আল্লাহ গো, আমার মৃত্যুর আগে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে, যাতে আমার বিশ্বের নবীকে আমি স্বচক্ষের মধ্যে একবার দেখতে পাই, নবীকে দেখার পরে যাতে আমার মৃত্যুটা হয়ে যায়। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই বাচ্চাটা সারা সারা রাত্রি কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে চলে যায়। সকাল হয়ে গেল, নবীর দরবারে গেল না, বিছানা থেকে বাচ্চাটা আর উঠল না, খালি মুখের ভিতরে অন্তরে বলে নবী 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 করে যায়, আর চোখের সামনে নবীর চেহারা ভেসে যায়। দুপুর হয়ে গেল, মা গর্ভধারিণী মা তার বেটার নিকটে টুকটুক করে চলে গেল। সিতানের গোড়ায় মা আপন বসে গেল। মা বলল, বেটা রে, আমি তোমার গর্ভধারিণী মা, তবে বেটা একবার আমার দিকে চেয়ে দেখো রে বেটা, তুমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাবার খাদ্য খাও নাই, তবে তোমার শরীরটা নাজুক হয়ে যাবে, তবে একবার তুমি আমার দিকে তাকাও, কিছু খাবার খাদ্যটা খেয়ে নাও। বাচ্চা কোনো কথা বলে না, বাচ্চার চোখের পানি ঝরঝর করে চলে যায়। মা তার চোখের পানি গোলা মুছে দেয়। মা আর সহ্য করতে পারে না, বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার মা, আমি আর সহ্য করতে পারি না রে বাপ, তবে কিছু খাবার খাদ্য খেয়ে নাও। বাচ্চা কোনো কথা বলে না, কোনো খাবার খাদ্য পর্যন্ত কি পানি পান করে নাই, নবী 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 করে যাই। তার আব্বা বলল, হয়তো বেটার শরীরে হয়তো কোনো অসুখ হয়েছে বলে খাবার খাদ্য খাই না রে, চলো আমি ডাক্তারের নিকটে নিয়ে চলে যাই। তার আব্বা ওই বাচ্চাটাকে ডাক্তারের নিকটে গিয়ে ইলাজ করার জন্য হাজির হয়ে গেল। ডাক্তারকে যখন বলল, আমার বেটার কি হয়েছে বলো, ওই বাচ্চাটাকে যখন ইলাজ করতে লাগলো, দেখতে দেখতে তার শরীরের মধ্যে কোনো অসুখ দেখতে পেল না, কিছুই তার শরীরের বেদি ধরতে পারল না। একটাই কথা ডাক্তার বলেছিল, এই বাচ্চার মালিককে বলো বলে আমি তার আব্বা, কি বলতেছ বলো না কেন? বলে এই বাচ্চাটা কয়েকদিন পরে মারা যাবে, তারে তুমি আপন বাড়ি নিয়ে চলে যাও। এ ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, কত কত ডাক্তার দেখবেন, মা যদি অসুস্থ পড়ে যায়, বাপ যদি অসুস্থ পড়ে যায়, ডাক্তাররা ইলাজ করার পরে বলে তার সময় থাকলো মাত্র 3 দিন, কেউ বলে হয়তো 1 মাস, এমনকি ডেট দিয়ে দেয়, ডেটের মধ্যে মারা যায়। যদি ওই রকম খবর পায়, বাড়ির আত্মীয় স্বজনেরা বাবা বারবার চেয়ে চেয়ে দেখবে, তার দিকে তাকিয়ে তাকে কান্না করবে। বাচ্চাটাকে যখন বাড়ি নিয়ে এলো, পাড়ার সকলে বাবা জানতে পেরে গেল এই বাচ্চাটা এবার মারা যাবে। মা একদিকে কাঁদে, ছোট ছোট ভাই বোনেরা একদিকে কাঁদে, বাপ একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, তাদের চোখের পানি বাবা গড়ে গড়ে চলে যায়। তার আব্বা বলল, শুনো রে, ওই মুসলমানের সরদার যার নাম হলো মোহাম্মদ, যে কলমার দাওয়া দেয় রে, ইসলামের দাওয়া দেয়, ওই ব্যক্তির নিকটে আমি তারে না যেতে দেওয়ার কারণে হয়তো আমার বাচ্চাটা এই অবস্থা হয়ে গেছে। চলো চলো আমি একবার তার নিকটে নিয়ে চলে যাই। তারে আপন ঘাড়ে ফেলে নিল। তার আব্বা টুক 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 করে বিশ্বের নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। দয়ার নবীর সম্মুখে বাচ্চাটাকে রেখে দিল, আর বাচ্চাটা দয়ার নবীর মুখের দিকে একবার
নয় দুইবার নয়, বারবার চেয়ে চেয়ে দেখতে লাগলো। বিশ্বের নবী আমার বাচ্চার দিকে তাকালেন, নবীর দুই চোখের কোনা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। নবী আমার ওয়ামা আলা গাইবি বিদানের, নবী আমার জানা সত্ত্বে ওই বাচ্চাটাকে বলতে লাগলেন, বলে বাচ্চা রে তুমি আমার নিকটে কয়েকদিন থেকে আসো না কেন? কারণটা কি বলো? ওই বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে যখন আমি আসতেছিলাম আমার আব্বা বুঝতে পেরে গেছিল, আমার আব্বা জানতে পেরে যায়, তাই আমার আব্বা একবার নয় দুইবার নয় তৃতীয়বারে বলেছিল, বেটারে যদি এবার নবীর দরবারে চলে যাও তোমার আমি দুইটা চোখ তুলে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম যদি আমার আব্বার চোখ বাস্তবে তুলে নেয় আমি অন্ধ কানা হয়ে যাব, আপনাকে আর আমি কোনোদিন দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার নিকটে আমি আসি নাই, তবে আল্লাহর দরবারে আমি দোয়া করে বলেছিল যাতে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমার বিশ্বের নবীকে দেখতে পায়। নবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই আল্লাহ রাব্বুল ইজ্জত ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এই মুহূর্তে বাচ্চার জান কবজ করো। আচ্ছা, মানুষ মরার সুসংবাদ পাওয়ার পর কি করতে হয়? নামাজগুলা বাদ দেন, বাদ বাকি বলেন কটা লোকে জানে? বাহ, আমরা তো খুব জালসা মিলাদ শুনতে যাই, কয়টা মেয়া ছেড়াতে জানে কি মানুষ মরার পর এই দোয়াটা পড়তে হয়? দেখবেন 100তে 80% বাদ 20% লোক জানে। সুসংবাদ পাওয়ার পর যারা যারা জানে তারা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? আর যারা জানে না তারা কি বলে, যা হায় হায় রে লোকটা মরে গেল, যা। এইটা দোয়া? এই দোয়াগুলা শিখবো কবে বলুন? মরার পর। মাটি দেওয়ার দোয়াটাও তো আমরা ঠিকভাবে জানি না ভাই। মৌলবীদেরকে কবরস্থানে গিয়ে পড়ে পড়ে বলে বলে দিতে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মৌলবীদেরকে বলে দিতে হচ্ছে। তাহলে ভাবুন আমরা শিখবো তো শিখবো কখন? আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে শিক্ষার তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আর ভুল পথে না থেকে তোবাতিল্লাহ করুন, একটু পরিবর্তন হন, আল্লাহ ও জাহান্নামকে স্মরণ করুন। কি জাহান্নামে আমার অবস্থাটা হবে কি? আজ আমরা সেদিকে আমরা লক্ষ্য করে দেখুন, আপনার চোখের সামনে দিয়ে কত লোক চলে গেল, তারা কি ফিরে এলো? আর এলো না। বেঁচে আছেন এটাই আশ্চর্য, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এর নিঃশ্বাসের বিশ্বাস নাই, এখান থেকে জালসা শুনে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারেন্টি নাই। আমি যে যাব মনে করবো কি রাত্রে কি যাব কি সকালে যাব, এটার কোনো ভরসা নাই। তাহলে বলুন আমরা জানছি তো মানছি কোথায় বলুন? কবর হলো আসল ধাপি। যেমন একজন ব্যক্তি আপনার কীর্তনিয়া পাড়া থেকে একটা লোক বোম্বাই যাবে, ওই লোকটা যখন বোম্বাই যাবে, আচ্ছা একাই যাতে তাকে ভালো লাগবে? মনটা একটা আঁচড়া বাঁচা লাগবে। যদি একটা দুটা থাকতো তাহলে সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে যেতাম। তাহলে এই পৃথিবী দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, তো তাহলে কি একাই যেতে ভালো লাগবে? যদি ভালো না লাগতে সঙ্গী সাথী কাকে দিতে হবে? সঙ্গী যদি হয়, এই পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে যদি সাথী নিতে হয় তো নামাজ পড়ো, সঙ্গে যদি নিতে হয় তো জিকির করো, যদি সঙ্গে নিতে হয় তবে তুমি ইবাদত করো, সঙ্গে যদি নিতে হয় তুমি দান খায়রাত করো। এরাই তোমার সঙ্গী সাথী হয়ে কবরে হাসরে সব জায়গাতেই তোমার দাঁড়িয়েই থাকবে। সঙ্গী বানাও, তৈরি করো। ও বাচ্চার যখন জান কবজ করা হলো, আজকে আমরা প্রত্যেকটা মানুষেরও জান কবজ করা হবে, হবে না? কোরআন বলছে কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মৌতের সাথে জাগতেই হবে।
যাক আল্লাহ আপনাদেরকে শিক্ষা তৌফিক এনায়েত করুক। একবার ভক্তি ভরে জোরে সোরে দৌড়ে পাক পারুন আল্লাহুম্মা।